আপনি কান্না করছেন কেন? আচ্ছা কি হয়েছিল? আমি কথা বলতে পারতেছি না ভাই। আপনি কি আঘাতপ্রাপ্ত হয়েছেন? হয়েছিল কি ভাই? আমরা তো ন্যায্য দাবি আমরা কারোর সঙ্গে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে আরষ্টুকু আমরা করতে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজ নির্যাতনটা হলাম আমাদের এই বয়সে এসে। আমার 64 বছর বয়স। আমাদের বলছিল আমরা আমাদের দুঃখগুলো প্রধান উপদেষ্টা স্যারের কাছে বলবো, এইটাই তো আলটিমেটাম আর কি। আমাদের সরে যেতে বলছিল, একটা টিম যেতে বলেছিল, ভিতরে 5 জনকে বলছিল যাওয়ার। সেটা আমি শুনতে পাই নাই, আমি যাই না, আমি পিছনে ছিলাম। এখন গায়ে কি আঘাত করা হয়েছে? এখন কি অবস্থা আপনাদের? কি করবেন এখন? এখন তো আমি জানি না ভাই, আমরা তো জাস্ট সাধারণ লোক, আমাদের দাবি দেওয়ার জন্য আসছিলাম। এখন কি করে না করে তো জানি না। এখানে তো 144 থাকা ছিল। এখন আমাদের এখানে যারা নেতৃত্ব দেয় তারাই এটা বলতে পারে, তাছাড়া তো আমি জানি না। আমি হুজুকে বাঙালির মতো আমাদের ন্যায্য প্রাপ্য পাইলেই হয়, আমাদের তো আর কিছু লাগে না। আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট। কি করেন আপনি এখন? কিছু করি না। আপনি এখন কিছু করেন না, কিভাবে পরিবার চালান? কত বছর চাকরির বয়সে আপনি? 24 বছর। 24 বছর পর আপনি অভ্যুত্থানের দিনে কইছিলেন? 24 বছর তখনই চাকরি ছিল, এখন নাই। বিদ্রোহের সময় কইছিলেন? বিদ্রোহের সময় আমি অফিসে ছিলাম। অপরাধ ছিল। আপনি কত বছর সাজা? মুখের মধ্যে ঢোকায় দেন। আমার 5 বছর সাজা দিয়েছে, আরো 2 বছর এমনি থাকা লাগছে। অপরাধ ছিল কি? আপনি কি অপরাধ দিয়েছেন? আমার মিথ্যা একটা সাক্ষী, যখন সিআইডি আমাকে 1 বছর পরে গ্রেফতার করছিল, তারা কিছু না ভাবতে আমার উক্ত মামলার সঙ্গে ওই সৈনিক জড়িত না থাকে, তাকে ওই মামলা থেকে খালাস প্রাপ্ত দিয়ে দিয়েছে আমাকে। কিন্তু পরবর্তী ওই কথা যখন দেখেন বিডিআর থেকে আমাকে আমার সাজা দেওয়া জেলে রেখে দিয়েছে। এখন কি বয়স আছে চাকরি করার আপনার? আমি তো হিসাব করি, আমার মনে থাকে না আছে কিনা। আর 15, 8, 68 জন ডেট অ্যান্ড বার্থ।